আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা কি বলছে যে মোহাম্মদ, এক বছর তুমি আমাদের ধর্ম মানো, আরেক বছর আমরা তোমার ধর্ম মানব। অসুবিধা কি? সমাজে ফিতনা করার দরকার নাই, মিলেমিশে থাকি। আমরা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক হতে চাই না। মিলেমিশে থাকো, ঝগড়ার দরকার না। এক বছর তুমি আমাদের ধর্ম মানো, আর এক বছর আমরা তোমার ধর্ম মানব। রাসূল মানছে, ঠিক না? কিন্তু আমরা তখন কি মিলেমিশে চলছি? হায়রে ভোট, হায়রে নির্বাচন, নির্বাচন নির্বাচন, কি মিলেমিশে চলতেছি। কেউ গিয়ে ওখানে গীতাও পাঠ করে না? কেউ গিয়ে সেখানে বলে আমি ছোটকালে পূজা মঞ্চের নাটকও করছি। এ কথা কোনো হিন্দুও কইতেছে না। কে কইতেছে? মুসলমানে কইতেছে। কিসের জন্য? এ খালি ভোটের জন্য। হাই হাই। কেউ গিয়ে সেখানে বলে ভাইরা আমার নেতা আপনাদেরকে শুভেচ্ছা জানাইছে। এ কয় না? তিনি আসতে পারে না অসুস্থের কারণে, আমাকে তার দায়িত্ব দিয়ে পাঠাইছে। হায়রে ভোট, হায়রে নির্বাচন, ইমান যে বিক্রি করতেছে। এখন রাসূলকে যখন এই কথা বলছে, নবী কি কাফেরদের সাথে আপোষ করছে? আল্লাহর হাবিব চুপ রয়েছে। আল্লাহ ওহী নাজিল করছে, নবী আপনি কাফেরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন। খালি তো সূরা পড়েন, এই সূরা কেন নাজিল হয়েছে কোনোদিন ঘাইটা দেখছেন? লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তার ইবাদত করি না যেই মূর্তির ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি নবী করি। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর ইবাদত তো তোমরা করো না, আর তোমরা যে মূর্তির পূজা করো আমি নবী সেই মূর্তির পূজা, এবং কি ভবিষ্যতেও আমি ওই মূর্তির পূজা করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটাও ভেঙে দিছে যে একটা মনে করো না যে কয়দিন পরে ভোটের জন্য হয়তো আমি তোমাদের কাছে যাইতে পারি বা তোমাদের বিধান মানতে পারি। না না, এটাও ভেঙে দিছে, আমি ভবিষ্যতেও তোমাদের এই মূর্তির কাছেও যাব না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পূজা নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহ নিয়ে থাকি। সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আর আমি নবী আমার দ্বীন নিয়ে থাকি। সুবহানাল্লাহ। কেউ কেউ ব্যাখ্যা করেছে তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমাদের জন্য। আজকের যে মূর্তি পূজা করতেছো, আজকের যে দুর্গা পূজা পালন করতেছো, এটার কর্মফল কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিবে। আর আমি যে আল্লাহর ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার কর্মফল কিয়ামতের দিন আল্লাহ আমাকে বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমদের পূজা মণ্ডপে যাওয়া যাবে না? না, সাবধান। কোনো সন্তান যদি আপত্তি করে আমার একটু পূজায় নিয়ে যান, বলবেন না এটা মুসলমানের উৎসব নয়, মুসলমান ওখানে পায়ে রাখতে পারে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুশরিকরা আপনাকে ততক্ষণ আপনার উপর তারা সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের ধর্মের অনুসরণ না করেন। আচ্ছা, আমরা মুসলমান কি কখনো মুশরিকদের ধর্ম মানতে পারি? আমরা কোনোদিন কি অনুসরণ করতে পারি? আপনি অনুসরণ যতক্ষণ না করবেন তারা ততক্ষণ আপনার উপরে সন্তুষ্ট হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, ওর সন্তুষ্ট আমার দরকার নাই। আমি যে ধর্মে আছি আমি আমার রবকে সন্তুষ্ট করব। দুনিয়ার কোন বানানো খোদার পূজা করতে আমি যাব না।